মর্তুজা, কিডনি দিবস ঘিরে রাজশাহীতে আজ কি আয়োজন রয়েছে এবং এই দিনটি ঘিরে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? আমরা কিডনি বিভাগের প্রধানের সাথে একটু কথা বলতে চাই যে এবার কি প্রতিবাদে কিডনি দিবস উদযাপন করা হচ্ছে, কিডনি রোগ প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? জি, আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 20,000 কিডনি রোগী কিডনি নষ্ট হয়ে মারা যায়। তো এই মারা যাওয়ার কারণই হলো যে আমরা আসলে পর্যাপ্ত চিকিৎসার যে ব্যয়, সেই চিকিৎসার ব্যয়টা আসলে অধিকাংশ রোগীরাই 90% রোগীরাই বহন করতে পারে না, এবং যেহেতু এটা বহন না হয়, এই প্রিভেনশনটা করার জন্য আসলে আমরা চেষ্টা করছি। এই জন্য এবারে প্রতিপাদ্য বিষয় হলো যে আপনার কিডনি আর ইউর কিডনি ওকে, কিডনি ওকে আছে কিনা সেটাই আসলে যদি আমরা আগে থেকে আমরা নির্ধারণ করতে পারি, তাহলে এই যে প্রত্যেক বছর এতগুলো রোগী কিডনি রোগে মারা যায়, তাহলে সেখান থেকে আমরা বিরত থাকতে পারবো। এই জন্য আমরা বলে থাকি যে কিডনি ভালো করার যে প্রিভেনশন করার জন্য যে 8টা গোল্ডেন রুল আছে, এই রুলগুলো আমরা সবাইকে মেনে চলতে পারি। যেমন আমরা বলে থাকি যে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, এবং এখানে যত রকম ব্যথা বেদনার ওষুধ, কথায় কথায় আমরা কিন্তু ব্যথা বেদনার ওষুধ খাই, সেগুলো থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে। আমরা এত যে বলে থাকি যে স্মোকিং করা যাবে না, কিন্তু তারপরও মানুষ স্মোকিং করে এবং শেষ পর্যন্ত কিডনি নষ্ট হয়ে থাকে। বিশেষ করে যারা ডায়াবেটিস এবং প্রেশার রোগে ভুগছেন, আমি প্রত্যেকটা ডায়াবেটিস এবং প্রেশারের রোগী যারা নিজেরা ভুগছেন, যাদের আত্মীয় স্বজন ভুগছেন, আমি তাদের প্রত্যেককে বলবো সিম্পল আপনার দুটো টেস্ট করলে আপনাকে আমরা বলে দিতে পারবো যে আপনার কিডনির রোগ আছে কিনা। এর মধ্যে ইউরিনের একটা টেস্ট আছে, খুবই সিম্পল, খুব অল্প টাকা লাগে, আর একটা সেরাম ক্রিয়েটিনিন। আমরা যদি এই দুটো টেস্ট আমরা করতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যে আপনি কিডনি রোগ হয়েছে কিনা। সেই ক্ষেত্রে যদি আমরা কিডনি রোগের সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা শুরু করি, তাহলে আজকে যে এত কিডনি রোগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেখান থেকে আমরা একটু রক্ষা পেতে পারি। আর যেমনটি বলছিলেন যে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরো খবর যাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া, জয়। আমরা জয়ের কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ মর্তুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামেও নানা আয়োজনের মধ্য দিয়ে কিডনি দিবস পালন করা হচ্ছে। আপনি জানেন যে দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবারে এই কিডনি দিবস পালন করা হয়, তারও কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। একটু পর কিন্তু এখানে আলোচনা কিডনি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। তো আলোচনা আর পরপরই কিন্তু যে আনুষ্ঠানিকতার উদ্বোধন রয়েছে, আমরা একটু কথা বলবো। আমরা এখানে যারা আছেন, এখানে কিডনি বিশেষজ্ঞ যারা আছেন, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আজকে যে আপনাদের আয়োজনটা কি? আমি নেফ্রোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি, এবং আমাদের প্রতি বছর মার্চের দ্বিতীয় সপ্তাহে আমরা বিশ্ব কিডনি দিবস পালন করে থাকি। এই বছর 13 তারিখে আমাদের বিশ্ব কিডনি দিবস, এবং এটা প্রতি বছর একটা প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এই কাজটা করি। আর ইউর কিডনি ইজ ওকে। হ্যাঁ, যেটা আরেকটু জানতে চাচ্ছি, আমরা দেখছি কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। চট্টগ্রাম মেডিকেলে সবচেয়ে বেশি ভর্তি। কেন এই রোগ আক্রান্ত হচ্ছে বলে মনে হচ্ছে? আপনার পরামর্শ? এটা কিডনি রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস। নজর দিতে গেলে আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো কন্ট্রোল করতে হবে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সারার কাছে।